আত্মসুখবাদ ও পরসুখবাদ দুটো নৈতিক মানদণ্ড, দুটো দর্শন তথা নীতিবিদ্যার তত্ত্ব, সুখবাদের আওতাভুক্ত নৈতিক সুখবাদের প্রকার। নৈতিক সুখবাদের ক্লাসিফিকেশন করতে গিয়ে হেনরি সিজউইক এই দুই প্রকার সুখবাদের কথা বলেছেন। আত্মসুখবাদ ও পরসুখবাদের মধ্যে সমন্বয় কি সম্ভব? এ প্রশ্নের সমাধান খোঁজার আগে আমাদের আত্মসুখবাদ ও পরসুখবাদ সম্পর্কে পরিষ্কার হতে হবে। আত্মসুখবাদ অনুযায়ী মানুষের লক্ষ্য কেবল নিজের সুখ, অপরের সুখের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পরসুখবাদ অনুযায়ী মানুষ নিজের সুখ কামনা করবে না, কেবলমাত্র অপরের সুখই মানুষের কাম্য। সুতরাং সুখলাভের প্রশ্নে এই দুই মতবাদ পরস্পর বিরোধী। এবার চিন্তা করব এই দুই মতবাদের মধ্যে সমন্বয় সাধন করা কি সম্ভব? নিজের সুখ ও অন্যের সুখের মধ্যে পার্থক্য গোছাতে পারলেই উভয় মতবাদের সমন্বয় সাধন করা সম্ভব। আরেকটি নৈতিক মতবাদ পূর্ণতাবাদ অনুসারে নিজের কল্যাণ এবং অপরের কল্যাণের মধ্যে কোনো পার্থক্য নেই, একটিকে ছাড়া অপরটির কোনো অর্থ হয় না। এই মতবাদ অনুসারে নিজের সাথে অন্যের কোনো তফাৎ নেই, অন্যের সুখ কামনার মধ্যেই নিজের সুখ নিহিত। সুতরাং পূর্ণতাবাদ আত্মসুখবাদ ও পরসুখবাদের মধ্যে সমন্বয় সাধন করে। আশা করি আত্মসুখবাদ ও পরসুখবাদের সমন্বয় সাধনের মাধ্যম চিহ্নিত করতে পেরেছেন। আজ এ পর্যন্ত। নীতিবিদ্যার অন্যান্য টপিকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, শ্রবণ করুন এবং জানুন। এতক্ষণ ধৈর্য ও মনোযোগ সহকারে শিক্ষামূলক ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।